আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি ছাগলনাইয়া সীমান্ত হাট গেটের সামনে। আমরা প্ল্যান করছিলাম যাব, তাই সীমান্ত হাটে গিয়েছিলাম। খুব কষ্ট করে ঢোকার লাগছে, এখানে আগে থেকে টিকিট কাটার লাগে, আমাদের জানা ছিল না। তারপরও অনেক কষ্টে টিকিট কাটার পর ভিতরে ঢুকতে পারছি। টিকিট পাইনি, তারপরও মানে আর কি বলে কয়ে ঢুকছি। আপনারা আসলে অবশ্যই প্ল্যান করে আসবেন, একদিন আগে টিকিট কাটতে হয়। ঢুকার পর অনেক স্টল দেখলাম। ইন্ডিয়ান অংশে অনেক কিছু পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। চা পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়। আমরা অনেক শাড়ি দেখার পর আমার ফ্যামিলির লোকদের জন্য কিছু শাড়ি কিনছি, বিশেষ করে আমার স্ত্রীর জন্য। পাশাপাশি আমার বন্ধু অনেক কিছু কেনাকাটা করছে। সে বিস্কিট নিছে, কিটক্যাট চকলেট নিছে। আমি এসব কিছু নেইনি, আমি জাস্ট পার্সোনালি কিছু কেনাকাটা করছি। আসলে জায়গাটা একটু দেখার মতো, তবে তেমন বেশি এখানে হয় না। দেখা যায় যে অনেক মেলার মতো হাট তেমন না। এখানে আমরা ঢুকছি, অনেকের সাথে কথা বলছি, ঘুরছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় একটু ফটোশ্যুট করা হয়েছে। আসলে এই ভিডিওটাতে বুঝতে পারবেন আপনারা, পুরো হাটটা আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা ইন্ডিয়ার অংশের, বাংলাদেশের অংশেরটা আপনারা দেখতে পাবেন। এই ইন্ডিয়ার অংশে অনেক কিছু পাওয়া যায়, কাপ জাতীয় অনেক জিনিস পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে ওই পাশটা বাংলাদেশের অংশ, আপনারা দেখতে পাবেন। আমার বন্ধু ওখানে দাঁড়াইছে, ওই একটু ফটোশ্যুট করতেছে। ওই পাশটা আমাদের বাংলাদেশের অংশ। আমাদের বাংলাদেশের অংশেও অনেক কিছু পাওয়া যায়, তবে ইন্ডিয়ার অংশে একটু বেশি ভিড় হয়। দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানুষ ইন্ডিয়ান পণ্যই বেশি কিনতেছে। আমি ইন্ডিয়ান পণ্য আপনাদেরকে কিনতে উৎসাহিত করব না, তবে আপনারা যারা ছাগলনাইয়ার আশেপাশে আছেন তারা আসতে পারেন সীমান্ত হাটটা দেখার মতো। তবে এখানে শাড়িগুলো একটু মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা এখান থেকে শাড়ি কিনতে পারেন, থ্রি পিস কিনতে পারেন। পাশাপাশি আরও অনেক প্রকার ক্রিম আইটিও অনেক পাওয়া যায়, এগুলোও কিনতে পারেন। তবে এখানে আসাটা অত সহজ নয়, অনেক ঝামেলা করে আসতে হয়। আমাদেরও অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, প্ল্যান করে আসতে হয়েছে, একটু সময়ের ব্যাপার ছিল। যাওয়ার পর আবার অত সহজে ঢুকতে পারতেছিলাম না, আমাদের কাছে আগে থেকে কোনো টিকিট ছিল না। এই জন্য খুব রিকোয়েস্ট করে ঢুকতে হয়েছে। আর শেষমেশ এইটা হচ্ছে ইন্ডিয়ার অংশের গেট, আপনারা যে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে ইন্ডিয়ার লোকজন আসে। শেষমেশ আমরা চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ টাঞ্চ করে দুই বন্ধু দুইজনের মতো করে দুজন চলে আসলাম। অনেক দিন পর দুজন মিলে একসঙ্গে